সার্জিসের লেট টক সঠিক কথা বলেছেন, তবুও আমার একটি সমালোচনা হলো দেরি করে ফেলেছেন। মিডিয়াতে বাংলাদেশের ফ্যাসিবাদ রয়ে গিয়েছে। আমরা ২৪-এর ৫ই আগস্ট শেখ হাসিনাকে তাড়াতে পেরেছি, সে পালিয়ে গিয়েছে, কিন্তু মিডিয়া অঙ্গনে ফ্যাসিবাদ রয়ে গিয়েছে। কোনো রকম ব্যত্যয় ঘটেনি, যেভাবে ছিল সেভাবেই আছে। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, গতকাল সার্জিস আলম যুবশক্তির সমাবেশে যে বক্তব্য দিয়েছেন তা ছিল দুর্দান্ত, আক্রমণাত্মক। এই আক্রমণাত্মক মানে নেগেটিভ অর্থে নয়। আমরা যেরকম শহীদ আফ্রিদির খেলা দেখেছি, মারদাঙ্গা, বুম বুম আফ্রিদি, সার্জিস আলম সেরকম খেলাই খেলেছেন। নাসির উদ্দিনও কম খেলেননি। তবে এসবের বিট দিয়েছেন, চ্যালেঞ্জ দিয়েছেন ফ্যাসিবাদী সাংবাদিক আনিস আলমগীর। আমরা আজকে কথা বলবো গতকালের বিষয় নিয়ে। আপনারা খেয়াল করলে দেখবেন, এই যে গত মাসে অর্থাৎ জুলাই মাসে এনসিপি সারা বাংলাদেশে যে পদযাত্রা করেছে, তখন আবার মনে হয়েছে না এনসিপির তুমুল বিপুল জনপ্রিয়তা। অর্থাৎ এদেশের গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে এনসিপির অ্যাকসেপ্টেন্স অসাধারণ জনপ্রিয়। আপনারা খেয়াল করেছেন, এনসিপির নেতৃবৃন্দর সামনে তরুণেরা ছবি তুলতে চায়, সেলফি তোলে, অটোগ্রাফ নিচ্ছে। বিএনপি বা জামায়াতের কোনো নেতার এরকম কোনো তুমুল জনপ্রিয় অবস্থা আপনারা দেখেছেন? দেখেননি। মাঝখানে এনসিপি প্রায় হারিয়ে গিয়েছিল, কিন্তু জুলাই পদযাত্রার মাধ্যমে এনসিপি আবার গরম হয়ে গিয়েছে। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, সমগ্র মিডিয়া সকল দোষ এনসিপির উপরে চাপিয়ে দিয়েছে, অথচ এনসিপি সেখানে আক্রান্ত হয়েছিল। ঠিক জুলাই আন্দোলনের সময় মিডিয়া যেভাবে এনসিপির বিরোধিতা করেছিল, গোপালগঞ্জের ঘটনার পরেও এনসিপির বিরোধিতা করেছিল। সব দোষ সন্ত্রাসীদের হওয়া সত্ত্বেও সন্ত্রাসীদেরকে জনতা হিসেবে অভিহিত করেছে বাংলাদেশের মিডিয়া। এরপরে নাহিদ ইসলাম সাদেক কায়েমকে আক্রমণ করে কথা বলার পর আবার এনসিপি ম্রিয়মান হয়ে গিয়েছে। এর রহস্যটা কি? এনসিপির জনপ্রিয়তা কি জামায়াত নির্ভর? না, জামায়াত নির্ভর নয়। এনসিপির জনপ্রিয়তা সম্পূর্ণ রকম ইসলাম জাতীয়তাবাদী নির্ভর। এনসিপি যত রকম জরিপ করুক না কেন, মানুষ সব কিছুকে তাক লাগিয়ে দিবে নির্বাচন আসলে, আপনারা খেয়াল রাখবেন। তবে একটা কথা এখানে উল্লেখযোগ্য, বাঞ্ছনীয়, যেটা উল্লেখ না করলেই নয়, সেটা হলো নাহিদ ইসলাম যখন সাদেক কায়েমকে আক্রমণ করে কথা বলে, তখন ইসলামপ্রিয় মানুষ বিরক্ত হয়েছিল সাদেক কায়েমের উপরে। এই নাহিদ ইসলামের উপরে এবং আব্দুল কাদেরের উপরে, যে জুলাই আন্দোলনে তাদের স্টেক নাই এমনভাবেই তারা উপস্থাপন করতে চেয়েছিল। এই বিভাজনকে, এই আক্রমণকে মিডিয়া দুটি শিবিরকেও কর্নার করার চেষ্টা করা হয়েছে, এনসিপিকেও কর্নার করার চেষ্টা করা হয়েছে। জুলাই পদযাত্রার পরে আবার কেমন জানি এনসিপি হারিয়ে গিয়েছে। আবার 5ই আগস্ট যখন ডক্টর ইউনূস জুলাই ডিক্লারেশন করছিলেন, জুলাই ঘোষণা পড়ছিলেন, তখন এনসিপির লোকেরা কক্সবাজার গিয়েছে। সেটাকে কেন্দ্র করে এমন মিথ্যাচার প্ররিত হয়েছে যে মনে হয় যেন চ্যানেল 1 দেখে এসেছে পিটার হাসের সাথে এনসিপির নেতৃবৃন্দ দেখা করেছে। এমন মিথ্যাচার মিডিয়া করতে পারে, এটা বিস্ময়কর। এনসিপির ভুল আছে, বিএনপির তো ইচ্ছা করেই ভুল করছে টাকা খাওয়ার জন্য, জামায়াত ইসলামেরও ভুল আছে। তারা ফ্যাসিবাদ তাড়িয়েছে, এবার ঘুমাতে শুরু করেছে, বেশি বেশি ভাত খেতে শুরু করেছে, পেট বড় করতে শুরু করেছে, মানুষের সাথে একটু কেমন জানি একটু ভারী ভাব শুরু হয়ে গিয়েছে। আবার দেখেন, চ্যানেল 1 তাদের বিরুদ্ধে বারবার ব্রেকিং দিয়ে মিথ্যাচার প্রকাশ করেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। বিষয়গুলো কি খেয়াল করলে দেখবেন আপনারা, নাসির উদ্দিন এবং চ্যানেল 1 যে ব্রেকিং দিচ্ছিল বারবার, সার্জিস আলম দেরিতে হলেও খুব আক্রমণ করে কথা বলেছেন। এই কারণে আমি বলেছি এটাকে সার্জিসের লেট টক। দেরিতে বলেছে, সঠিক কথাটা বলেছে, তবে অনেক দেরি হয়ে গিয়েছে। এটা হওয়া উচিত ছিল আগস্ট মাসেই। পুরা আগস্ট মাসে সব তছনছ করে দিলে দেখবেন সব ঠিক হয়ে যেত। এখন সময় টিভি যেভাবে শুরু করেছে, 71 টিভি সেভাবে শুরু করেছে। ফারজানার উপরা জেলের ভিতরে থাকলেও আপনার নাজনীন মুন্নি কিন্তু বাইরে রয়ে গিয়েছে, একটা ইতর বাইরে রয়ে গিয়েছে, বেজন্মা সাংবাদিকতার মুখোশধারী ফ্যাসিবাদী। ঠিক একইভাবে বাংলা ভিশনে মোস্তফা কামাল। তো সার্জিস আলম চ্যানেল 1কে প্রতীকী হিসেবে ধরে এনিকে সামনে রেখে যুব শক্তির সমাবেশে স্পষ্ট করে বলে দিয়েছেন
এরা কারা, এটার মালিক কে? এটা কি তারেক রহমান লাগিয়ে দিচ্ছে? এটার জন্য যদি দুঃখ প্রকাশ না করে বুঝতে হবে তারেক রহমান এদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। অর্থাৎ তারেক রহমান, ভারত, ওয়াকার, মিডিয়া একই খেলা খেলতেছে। দ্রুত নির্বাচন হোক, ডক্টর ইউনূস চলে যাক, এই খেলাটাই তারা খেলছে। এই চ্যানেল ওয়ানের মিথ্যাচার নিয়ে সার্জিস আলম বলতে গিয়ে বলেছেন, আমরা সাবধান করে দিচ্ছি, যদি তোমরা সত্য সেই ফ্যাসিবাদের মতোই আলাপ করো তাহলে আমরা কোনোভাবেই তোমাদেরকে ছাড় দিব না। আমরা কিন্তু হাসিনাকে তাড়াতে পেরেছি, তোমাদেরকে তাড়াতে খুব একটা বেগ পেতে হবে না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তবে যেই সাংবাদিকগুলো এনসিপি এবং শিবিরের বিরুদ্ধে কড়াভাবে লেগেছে তারা কারা? তারা হলো আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, মঞ্জুরুল আলম পান্না, মাসুদ কামাল, তারপর আপনার নাজনীন মুন্নি, নবনীতা চৌধুরী, খালেদ মহিউদ্দিন, ওই যে সালমান এফ রহমানের চোরাই কামলা, বাটপার, ইতর। আমি তাকে ইতরে বলবো, ডবল স্ট্যান্ডার্ড বলবো, মুনাফিক বলবো। সালমান এফ রহমানের মতো দুর্নীতিবাজ লোকের অধীনে সে যদি চাকরি করতে পারে, তার নৈতিকতায় যদি বাধা না দেয়, এখন তার এত ট্রান্সপারেন্সি নিয়ে কথা বলার কোনো অধিকার সে রাখে না। নিজেকে কৌশলে ইনিয়ে বিনিয়ে জুলাই আন্দোলনের পক্ষে দাবি করা এই খালেদ মহিউদ্দিনই একসময় প্রেসক্রিপশন দিয়েছিল শেখ হাসিনাকে রেখে কিভাবে নির্বাচন করা যায়, এবং তাই হয়েছে। 24 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, শেখ হাসিনা ক্ষমতায় থেকেই নির্বাচন করেছে। বিএনপি সেটা একরকম মেনে নিয়েছে এবং বিএনপি আরও 5 বছরের জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু এনসিপির নেতৃবৃন্দ, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, শিবিরের কর্মীরা, আপনি গুপ্ত বলে গালি দেন, যেই কোনো গালি দেন, গুপ্ত বলে আপনার শিবিরকে কর্নার করতে চান, এটা কখনোই সম্ভব হবে না। শিবির যা করেছে সেটা তোমরা তো ওপেন থেকে সুবিধা নিয়েছো। বিএনপি ওপেন থেকে সুবিধা নিয়েছে। মির্জা ফখরুল সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়েছে, মির্জা আব্বাস তার ব্যাংকে টিকিয়ে রেখেছে, আর তারেক রহমান তো লন্ডনেই ছিল। এখন আমরা লন্ডনের ডিকটেশনে চলবো নাকি ভারতের ডিকটেশনে চলবো, নাকি ওয়াকারের ডিকটেশনে চলবো? সেই পথে আমরা কোন পথে যাব, এই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সবচাইতে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য মিডিয়া। মিডিয়াকে আমাদের প্রথমে ধরতে হবে। মিডিয়ার এই যে বাংলা ভিশনের মোস্তফা কামাল, চ্যানেল ওয়ানের নাদিম, এই দুইটাকে পথে ঘাটে যেখানে পাবেন কাঁচের বোতলের ফান্তা, স্প্রাইটের বোতল আছে, এগুলা দিয়ে সুন্দরভাবে আপ্যায়ন করে দিবেন বেশি করে। কারণ এরা এখন গণপিটা খায়নি, গণপিটা এদের তার প্রান্তে। কি আবার জেলে যেতে হবে, আবার গুলি খেতে হবে? এই এবার একটা মোস্তফা কামালকে পিটালে, একটা আনিস আলমগীরকে পিটালে কিচ্ছুই হবে না, কিচ্ছু হবে না। তারা শেষে কি বলবে? আওয়ামী লীগই ভালো ছিল। ওদের জন্য তো আওয়ামী লীগ ভালোই ছিল, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং আমরা এই যে চ্যানেল ওয়ানের মালিককে আমরা জানি, চ্যানেল ওয়ানের নাদিম নামের এই সাংবাদিককে আমরা জানি, এরা সবাই সিপিবি করত, ছাত্র ইউনিয়ন করত, ছাত্র ফ্রন্ট করত, ছাত্র মৈত্রী করত। নাজমুস সাকিব আরেকটা আছে, এই যে নাগরিক টিভির, সেও প্রোপাগান্ডা ছড়িয়েছে, মিথ্যা ছড়িয়েছে। নাগরিক টিভির ওই যে আমেরিকা থেকে যে নাকি এসব করে। এনসিপি যদি ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্যের কথা 100% শুনতো, তাহলে এনসিপিকে এই মূল্য দিতে হতো না। আশা করি এনসিপি ঘুরে দাঁড়াবে, কারণ এনসিপি এদেশের ফিনিক্স পাখি। এনসিপি তরুণের দল, শিবির মানবিকতার দল। তারা যদি একবার গলায় গলা মেলাতে পারে, কোনো অপশক্তির সামনে দাঁড়াতে পারবে না। সার্জিস, লেট টক বাট রাইট টক টু দ্য পয়েন্ট। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।